আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো আর দুই একদিন পরেই তো ঈদ। তো আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। ভাবছি প্রথমে যাব না, কিন্তু আপনাদের ভাইয়া বললো যে না যাই, যেহেতু আমার শাশুড়ি আছে, শাশুড়ি মন খারাপ করবে না গেলে। তো ভোরবেলা উঠে চলে আসলাম সিএনজিতে। একদম আমরা হচ্ছে ভোররাত্রি সেহরি করে তারপর বের হয়ে গিয়েছিলাম। তো চলে আসলাম লঞ্চ ঘাটে। আমরা সবসময় লঞ্চেই বাড়িতে যাই, কারণ হচ্ছে কি আমার ছোট ছেলে বমি করে। ও মানে প্রাইভেট কার বাস ও কিছুতেই উঠতে পারে না, ওর বমি হবে। তো আরও বিরক্ত বোধ করে আর কি এসব কিছুতে উঠে বাড়িতে যাওয়ার। তো সেজন্য আসলে আমরা লঞ্চে যার আসলে লঞ্চে অনেক মজা, মানে জার্নি করা, অল্প সময় আমরা চলে যেতে পারি। আর কেবিন থাকে, কেবিনের মধ্যে আসলে ঘুমিয়েও চলে যাওয়া যায়। আমি তো কেবিন নিয়ে এক ঘুমে হচ্ছে যখন লঞ্চঘাট চাঁদপুরে যায়, চাঁদপুর লঞ্চঘাট আমাদের, তখন হচ্ছে আমি ঘুম থেকে উঠি। তো এই তো আমি একটা ঘুম দিয়েছি, আমার চোখ দেখে বুঝতে পারতেছেন চোখ মুখ সব ফুলে আছে ঘুমানোর পর। আমি আসলে সারা রাত্রে ঘুমাই নাই, মানে এক জায়গায় যাওয়ার সময় আসলে এত টেনশন থাকে যে কখন কি করব, কখন বেরোবো, সেজন্য আমি মানে ঘুমাতে পারিনি। তো আমি উঠে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ। এখন হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে বসে একটু ভিডিও করে নিলাম। আর এই তো বাইরে বলবো এত সুন্দর পরিবেশ, মানে আমি আসলে লঞ্চে যখনই বাড়িতে যাই, মানে এত সুন্দর পরিবেশ দেখলে আসলে এত ভালো লাগে। আর এই জন্যই হচ্ছে আমার বাচ্চারাও হচ্ছে লঞ্চে জার্নিটা খুব পছন্দ করে, মানে ঠান্ডা বাতাস থাকে বাহিরে, আর সব কিছুই আছে তার মধ্যে, খাওয়া দাওয়া করা যায়, ঘুমানো যায়, সব কিছু মিলে মানে মানে জার্নিটা এত ভালো হয়, মানে মনে হয় না যে আমরা বাহিরে আছি, মনে হয় যেন আমরা বাসায় আছি। আর ঠান্ডা বাতাসের কারণে বাইরের আবহাওয়াটা অনেক ভালো ছিল, আজকে অনেকটাই গরম কম ছিল। তো এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি আর বাইরের পরিবেশটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। অনেক অনেক সুন্দর ছিল, আর নদীটাও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, শান্ত ছিল। তো আমরা হচ্ছে বাইরের পরিবেশটা হচ্ছে উপভোগ করছিলাম। এই তো এত মানুষ ছিল, আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের লঞ্চে মানে ঢাকার সব মানুষ আছে, এত মানুষ ছিল। মানে আমি তো আসলে সব মানুষ দেখাই নাই, এত মানুষ ছিল। আমার কাছে মনে হয় যেন লাখখানিক মানুষ আমাদের লঞ্চে ছিল। আসলে তো লঞ্চে এত মানুষ উঠানো যায় না, মানে আমি ভাবছিলাম যে কোথাও কোনো জায়গা নেই, মানে হাঁটতেও কষ্ট হচ্ছিল, এত লোকজন ছিল। আর এই যে কি সুন্দর লাগছিল সবাই। আসলে আমরা লঞ্চে যাওয়ার সময় এখন কেবিনে আমি মানে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি, কিন্তু আগে দেখা যেত আমার বাচ্চারা হতো বাইরেই থাকতো, ওরা আসলে বসতো না, ঘুমাতো না, মানে ওরা এরকম ছিল। এখন একটু ভয় পাই, যেহেতু ছোট মানুষ, কখন আবার মানে আমি খুবই ভয় পাই এগুলো নিয়ে যে পড়ে টরে যায় নাকি, সেজন্য আমি হচ্ছে ওদেরকে বের হতে দিই না। আর অনেক ভোরবেলা বের হয়েছিলাম তো ভোর রাত্রে, সেজন্য আমাদের ঘুমও আসতেছিল। তো সেজন্য যাক, ওরা দুজনে ঘুমাচ্ছিল আমার বাচ্চারা, আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, আপনাদের ভাইয়া সহ একটু ঘুরলাম বাহিরে। তো পরিবেশটা ভালো লাগছিল দেখে, আসলে মানে বের হতে ইচ্ছা করতেছিল। যখন অনেক গরম থাকে তখন আসলে বের হতে পারি না আর কি, গরমের জন্য আমার গরম একদমই সহ্য হয় না। তো এই তো রুমে চলে আসলাম, এখানে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে, আপনাদের ভাইয়া হচ্ছে একটু আমার সাথে মানে সে ঢং করতেছে, আমি তারকে ভিডিও করতেছিলাম সেজন্য সে এমন করতেছিল। তো এই তো আমরা বাসায় চলে আসলাম, এটা হচ্ছে আমাদের ঘর, আর ওইটা হচ্ছে আমার জায়ের মানে আমার দেবরের ঘর। আমরা দুইজনেই থাকি আর কি, মানে আমি তো ঢাকায় থাকি, আর আমার দেবর আর বাসুর হচ্ছে বাড়িতে থাকে দুইজন, আর আমার শাশুড়ি থাকে। এই তো এই দুই তিনজন মানুষে, তাদের একটা পিচ্চি আছে, এছাড়া বাড়িতে আর কেউই নেই। তো আমার শ্বশুরবাড়িটা রাস্তার পাশে, অনেক সুন্দর, আর ওদের ঘরের পরিবেশটা অনেক সুন্দর। আমার যা অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে ঘরটা, অনেক ভালো লাগে ওদের ঘরের পরিবেশটা। তো এই তো আমার যায় ছেলেটা হচ্ছে শুয়ে আছে, একটা আদরের বাবু আমাদের, আমরা অনেক ভালোবাসি তাকে। তো আমি তাকে একটু আদর করছিলাম, সে আমাকে এখনো চিনতে পারে না, আজকে প্রথম দিন এসেছি তো সেজন্য আমাকে একটু এখনো চিনতে পারে না, দুই একদিন চলে গেলে হবে চিনতে পারবে। তো আমি রান্না করে বসে বসে আমার যা আর আমি কথা বলতেছিলাম, আর ও হচ্ছে বলতেছে ভাবি আপনারা তো আসলে চুলায় খাওয়া হয় না, তো আসেন আজকে আমি আপনাদের জন্য চুলায় রান্না করব। তো ও আজকে আমাদেরকে ইফতারি দাওয়াত দিয়েছিল। তো উপরে হচ্ছে ছাদের মধ্যে ও হচ্ছে মানে মাটির চুলা রেখেছে। তো এখানে কি সুন্দর পেঁয়াজু বেগুন এগুলো ভাজা শেষ, এখন হচ্ছে ছোলাটা ভাজতেছিল, তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওর আসলে অনেক গুণ, ও অনেক কিছু করতে পারে, মানে ছাদে ওর হচ্ছে মাটির চুলা আছে, মুরগি আছে, হাঁস আছে, তারপরে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, অনেক এমনিতে সে অনেক পারিশ্রমিক একজন মহিলা, আবার জবও করে, সব কিছু মিলে মাশাআল্লাহ অনেক এনার্জি আছে, আলহামদুলিল্লাহ দোয়া
তো আর আমি ছাদটা মিস করতেছিলাম, ছাদে এসে মানে আমাদের ছাদটাও দেখতেছিলাম। আমাদের ছাদ থেকেও আম গাছগুলো খুব সুন্দর দেখা যায়, আর ওদের ছাদ থেকেও দেখা যায় সবগুলো আম গাছে মাশাআল্লাহ ছোট ছোট অনেকগুলো আম ধরে আছে। সামনে আমগুলো বড় হবে, ওইটা হচ্ছে আমাদের ঘরের ছাদ। ওখানেও হচ্ছে, ওখান থেকে বেশিরভাগ আম গাছগুলো হচ্ছে মানে একবারে আম ধরা যায় আমাদের ছাদ থেকে। এটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। মানে আমাদের ছাদে উঠলে আমগুলো হাত দিয়ে ধরা যায়, এত ভালো লাগে। আর এই যে ওদের ছাদ থেকেও আম দেখা যাচ্ছে, ওগুলো ছোট ছোট আম ধরেছে। তো খুব মানে পারিশ্রমিক একজন মানুষ, ও খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করে। আর মাশাআল্লাহ ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর লাগে ওর কাছে এখানে আসলে। তো এখানে আলুর চপ ভাজতে ছিল, যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে আসলে রান্নাটা করতেছিল। আর আসলে মাটির চুলার খাবার অনেক মজা, ও সেজন্যই ছাদে চুলাটা রেখেছে যেন মানে মাঝে মধ্যে মাটির চুলা রান্না করে খেতে পারে। তো অনেক ভালো লাগতেছে। তা আমি একটু ওর সাথে বসে বসে কথা বলতেছি আর ভিডিওটা করে নিচ্ছিলাম আর কি, খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর এখানে এই যে আমার জায়ের যে বলেছিলাম ছাদে মানে সে হাঁস মুরগিও পালে আর কি, তার অনেক গুণ আছে। সে যে এখানে হাঁস মুরগি পালার জন্য আলাদা একটা ঘর করে রেখেছে, এখানে মুরগি হাঁস এগুলো থাকে। আর এটার ভিতরে খাঁচাটার ভিতরে একটা মুরগি আর অনেকগুলো বাচ্চা ছিল। তো আমার একটু ভয় লাগতেছিল, সেজন্য আমি আর এটা দেখাইনি। তো এখানে মানে ও খুব সুন্দর করে মানে সব কিছু হ্যান্ডেল করতে পারে। আগে আরও বেশি ছিল, এখন বেবিটা একটু ছোট, তো সেজন্য আসলে করাটা একটু টাফ হয়ে যায়। চাকরি করে, স্কুল থেকে এসে আবার বাচ্চাকে দেখা লাগে, সেজন্য একটু আস্তে ধীরে মানে এখন অত পারে না। আগে আরও বেশি হাঁস মুরগি ছিল। আর এখানে এই যে একটা বেরি গাছ আছে মনে হয়, মানে ও বলতে চলে নাকি এখানকার ফলটা খেয়েছেও। মানে আমি এই যে আপনাদের কাছে দেখাচ্ছি, এখানে কিন্তু ফলগুলো আমার কাছে মনে হচ্ছে এটা রেড বেরি গাছটা হবে। মানে খুব সুন্দর লাগতেছিল, আমার অবাক লাগতেছিল যে ছাদের মধ্যে গাছটা এত সুন্দর করে হয়েছে। আর এই তো ওর মুরগিগুলো, এখানে এই যে মুরগি, আগে অনেক বড় বড় মুরগি ছিল। মাশাআল্লাহ যত্ন করতে পারে, মানে ও আবার যত্ন করে সব কিছু করতে পারে, আবার ওর হাতে মাশাআল্লাহ সব কিছু হয়ও। তো যাই হোক, ছাদের থেকে আসলাম, ওর পিচ্চিটা দেখেন ওখান থেকে খেলতেছে। তা আমি ওর আওয়াজ পেয়ে নিচে নেমে এসেছি, সিঁড়ি দিয়ে দেখি ও কি করে। ওখানে হচ্ছে আপনাদের ভাইয়া, ওরা আমার ছোট ছেলে দাঁড়িয়েছিল, সেজন্য হচ্ছে ও ওদের সাথে খেলতেছিল। আর আপনাদের ভাইয়া ওকে ডাকতেছিল দেখে ও দৌড়ে দৌড়ে আসতেছিল তাকে দেখার জন্য। তো ওরা চলে গেছে আমাকে দেখে। তো এই তো আমাদের ইফতার রেডি। আজকে হচ্ছে আমার যা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, এখানে বেলের শরবত আছে, ট্যাংয়ের শরবত আছে। ট্যাং শরবতটা আমি করেছি, বেলের শরবতটা ও করেছে। আর এখানে হচ্ছে মানে সব ধরনের ভাজা পোড়া বাসায় সব কিছু করেছে। আমি সবাইকে হচ্ছে ট্যাংয়ের শরবতটা হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, আর বেলের শরবতটাও আমরা এটা খাওয়ার পরে খাবো, কারণ বেলের শরবতটা তো আসলে অনেক ভালো লাগে, পেটটা একবারে ঠান্ডা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি শরবতটা একটু নেড়ে নিচ্ছিলাম। আর এই তো তরমুজ শরবত, তারপর আপনাদের ভাইয়াকে দিয়েছিল মাখামাখির কাজটা করার জন্য, সে হচ্ছে সব কিছু একসাথে করে এখন মেখে নিবে, সবাইকে একটু একটু করে দিয়ে দিবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি সব কিছু মিলে মেখে নাও, আমরা সবাই একসাথে খাবো। আমার আবার আলাদা করে খেতে ভালো লাগে না, একসাথে করেই আর কি হাতাহাতি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, যাক বাড়িতে এসে করতেছি, বাড়িতে এসে এটাই অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।